তো অনেক ভিডিও আপলোড করছো কিন্তু তবুও তোমার চ্যানেলটা ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে না, 10, 5 এমনকি 0 ভিউজেও আটকে যাচ্ছে। এরকম সমস্যা কিন্তু অনেকের সঙ্গে হচ্ছে। তো সেরকম ধরনের কমেন্টই কিন্তু আমার কাছে এসে, যার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। তো সেই সব বিষয় আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, যে যারা লাগাতার ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু দেখা যাচ্ছে তাদের চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ আসছে না, সেই ভিউজ কি করে বাড়ানো যায় সেই বিষয়ে, তো কিভাবে বুঝবে যে তোমাদের চ্যানেলে কিসের জন্য ভিউজ আসছে না, তো সেসব বিষয় দেখার জন্য তোমাকে কিছু জিনিস মেনে চলতে হবে। সেই বিষয়গুলো তোমরা যদি তোমার মাথায় রেখে সেইভাবে তোমরা ইউটিউবে কাজ করো, তাহলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তো বা তোমার ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করতে বেশি দিন সময় লাগবে না। তো অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু তোমার চ্যানেলটা ভালোভাবে গ্রো করে নিয়ে যেতে পারবে। ম্যাক্সিমাম 6 মাসও লাগবে না তোমার একটা নতুন চ্যানেলকে গ্রো করার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার একদমই নতুন চ্যানেল, বেশি দিন বয়স না। এইখানে প্রথম কথা যেটা হচ্ছে গিয়ে, যে কন্টেন্টগুলো তৈরি করছো সেই কন্টেন্টগুলো প্রথমে দেখতে হবে যে ভিডিওর কোয়ালিটি কেমন আছে এবং ভিডিওগুলো কি ল্যাগ করছে কিনা। তো এই বিষয়টা কেন বললাম, যে অনেকের ভিডিও আছে, দেখো আমি একটা ট্রাইপডের মধ্যে কিন্তু আমার এই ক্যামেরাটা কিন্তু আমি এইখানে রেখে তারপর কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে। তো এইটা যখন আমি এখানে রেখে যখন তৈরি করছি, তো এইটা কিন্তু একদম স্থির হয়ে থাকছে, ঠিক আছে। স্থির হয়ে থাকার কারণে কিন্তু আমার ভিডিওটা নাড়াচাড়া করছে না, বা আমার ভিডিওতে কোনো রকম লাইটিং প্রবলেম সেরকম কোনো আসে না। আর সব সময় বলবো, যেটা তোমরা যখনই ভিডিও করবে তখন কিন্তু সানলাইটে, বা তোমরা যদি ঘরের মধ্যে ভিডিও করে থাকো তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু ভালো পরিমাণে লাইটের ব্যবস্থা রাখবে অবশ্যই, ঠিক আছে। আর ক্যামেরা যাতে ঠিকঠাকভাবে অ্যাঙ্গেল নেওয়া হয় সেইভাবে তোমরা রাখবে। দেখা যাচ্ছে আমি ধরো দেখিয়ে দিচ্ছি, আমি এখানে বসে আছি, আমি কিন্তু এইভাবে ভিডিওটা এখন তৈরি করছি। আমি যদি এখন ভিডিওটা অন্য কোনোভাবে নিয়ে থাকি, ঠিক আছে, অন্য কোনোভাবে যদি নিই, ধরো আমি এইভাবে নিলাম, ঠিক আছে, ধরো আমি এইভাবে নিয়ে যদি বলি, তাহলে দেখো আমার ভিডিওতে কিন্তু ভিডিওর কোয়ালিটি একদম কিন্তু বাজে হয়ে গেল, ঠিক আছে। আর যদি আমি এইটাকে এরকম নাড়াচাড়া করতে থাকি, নাড়াচাড়া মানুষের যদি নজর যদি ঠিক করে যদি না দিতে পারে, ঠিক আছে, যে ভিডিওর মধ্যে কি আছে না আছে, আমি যদি নাড়াচাড়া দিতে থাকি তাহলে কিন্তু আমার ভিডিওতে মানুষ দাঁড়াবেই না। কেন কি, ভিডিওর মধ্যে তেমন ভালোভাবে কিছু দেখাতেই পারলাম না। তো ভিডিও যদি আমার ল্যাগ করতে থাকে, ঠিক আছে, তাহলে ডানে বা এরকম ল্যাগ করতে থাকলো, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে এঙ্গেজ একদমই আসবে না। ভিডিও যখনই অন করবে, অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওতে স্কিপ করে সেই লোক কিন্তু, বা তোমার সেই ভিউয়ার কিন্তু স্কিপ করে চলে যাবে, ঠিক আছে। তোমার ভিডিওটা ঠিক পরিমাণে দেখবেই না। তো আর কখনো কোনো সময় যখন তোমার ভিডিও যখন তৈরি করার সময়, যারা নতুন ব্লগার আছো, ঠিক আছে, নতুন ব্লগার আছো, বা অনেকে কুকিংয়ের চ্যানেল খুলেছো, ঠিক আছে, অনেকে অনেক ধরনের চ্যানেল খুলেছো, দেখা যাচ্ছে এমন কোনো কিছু নিয়ে তুমি ভিডিও করছো। ধরো কথা আমার কাছে ধরো একটা আম আছে, ঠিক আছে, গাছের থেকে আম পড়েছে। তো এই ধরো এই আমটা আমি এইখানে আছে। তো এই আমটা যদি আমি ধরো এমনভাবে দেখাচ্ছি, ঠিক আছে, এমনভাবে দেখাচ্ছি, সেই আমটায় ভালোভাবে আমার ফোকাস নিতে পারছি না বা কোনো কিছু না, ঠিক আছে, তাহলে কি হবে, যে ভিউয়ার্স থাকছে, যে তোমার যে বিষয়টা তুমি দেখানোর চেষ্টা করছো সেইটা যদি তুমি পরিষ্কারভাবে তাকে না দেখাতে পারো, সেই জিনিসটা মেকিং বা যেটা কীভাবে তৈরি করছো এবং সেই তৈরির মধ্যে তুমি কি ম্যাটেরিয়াল ইউজ করেছো, কি রয়েছে না রয়েছে, যেমন ব্লগিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি ট্রাভেল টাইপের কোনো ব্লগ করছো, সেই ব্লগের মধ্যে তুমি কোথায় গেলে, কি করলে, কত সময় কাটালে, কোথার থেকে কোথায় যেতে হলো, কত টাকার টিকিট লাগলো, এই সব বিষয়গুলো যদি তোমরা তোমাদের ভিডিওর মধ্যে এক্সপ্লেন করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালো পরিমাণে এঙ্গেজ হবে। কেননা মানুষ ইনফরমেশান চায়, ঠিক আছে। ইনফরমেশান যদি তুমি ঠিকঠাক দিতে পারো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তাকে কানেক্ট করতে পারবে তোমার সঙ্গে। আর যদি তুমি একবার তাকে কানেক্ট করে নিতে পারো ঠিক করে, তাহলে কিন্তু দেখবে লাগাতার সে তোমার ভিডিও ওয়াচ করতেই থাকবে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলো, ফেসবুক বলো, যেখানেই বলো, যেখানেই তুমি ভিডিও আপলোড করো না, সেইখানে যদি তোমাকে ট্রাস্ট না করাতে পারো, বা তোমাকে সেইভাবে তুমি সঠিক নলেজ দিতে না পারো, নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও একদমই এঙ্গেজেবল হবে না। এমনকি ইমপ্রেশন, তোমার ক্লিক থ্রু রেট, এভরিথিং সব কিছু কিন্তু ডাউন হতেই থাকবে, কখনো হাই হবে না। হাই হতে গেলে তোমাকে কিন্তু একদম জেনুইনভাবে কাজ করে যেতে হবে এখানে, ঠিক আছে, একদম জেনুইনভাবে কাজ করবে, নাহলে কিন্তু তোমার ভিডিও কখনো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমার হতে পারে থাম্বনেল একটুখানি তোমার কমজোরি আছো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার যদি ভিডিও, যে অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, ঠিক আছে, তুমি ফেসলেস করো বা ফেস দিয়েই করো, ঠিক আছে, তাহলে দেখা যাবে তুমি যখনই ভিডিও আপলোড করবে, সেই
ভিউয়ার তোমার কিন্তু অবশ্যই নোটিফিকেশন যখনই যাবে, সে যদি সাবস্ক্রাইব করা থাকে এবং না করা থাকলেও সে যখন তোমার ভিডিও দেখেছে, দেখার পরে তুমি যখন আবার নতুন ভিডিও আপলোড করছো তার কাছে আবার পৌঁছাবে, সে কিন্তু ভিডিওটা দেখবে না। তোমার যে আগের ভিডিও দেখেছে সেই ভিডিও দেখে কিন্তু সে যথেষ্ট উপকৃত হয়েছে বা ভালো লেগেছে, যার জন্য কিন্তু তুমি যখন আবার নতুন ভিডিও আপলোড করবে, নতুন ভিডিও আপলোড করলেই তোমার ভিডিও কিন্তু আবার দেখবে। এখন বর্তমানে যা ইউটিউবে যে পরিমাণে ভিড় চলছে, সেই সব ভিড়ের মধ্যে তোমাকে ভালোভাবে গ্রো করতে গেলে তোমাকে নাম্বার ওয়ান জেনুইন হতে হবে, নিজের দিক থেকে একদম পরিষ্কার হতে হবে। তুমি কোনো ফেক জিনিস তুমি দেখাবে না বা ফেক কোনো কিছু তৈরি করবে না, যেটা তুমি দেখালে সেই জিনিসটা তোমার থেকে শিখে নিয়ে অন্য কেউ যখনই করতে গেল দেখলো যে সেটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। যথেষ্ট ভালো ভিডিও এবং একদম অরিজিনাল সঠিক কন্টেন্ট তুমি প্রোভাইড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স তোমার কাছে থাকবে, ঠিক আছে। আর তুমি যদি উল্টো পাল্টা করে থাকো, যেমন ধোকাধারি ব্যাপার আছে, ঠিক আছে, ধোকাধারি তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছ এক, হচ্ছে আরেক, ঠিক আছে। ধোকাধারি যেই কাজগুলো হয় সেই কাজগুলো তুমি যদি তোমার ভিডিওর মধ্যে নিয়ে আসো তাহলে কিন্তু কখনোই এঙ্গেজ হবে না। ফেক কোনো জিনিস তুমি ভিডিওতে দেখাবে না বা ফেক কোনো জিনিস তুমি ভিডিওতে আপলোড করবে না, যেগুলো দেখে মানুষ শিখতে তো পারবেই না এবং শুধু শুধু তার টাইম বেস্ট হয়ে যাবে। এবং টাইম যদি বেস্ট হয়ে যায় এবং সে যদি বোরিং ফিল করে তোমার ভিডিওর মধ্যে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। তো এই সব জিনিসগুলো অবশ্যই ফলো করবে, সঙ্গে তোমার চ্যানেল সঠিকভাবে কিন্তু একদম সাজিয়ে রাখবে। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা ভাই আমার চ্যানেলের সম্পূর্ণ সেটিংস তো কমপ্লিট আছে, কিন্তু তবুও আমার চ্যানেলে ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসছে না। তো আমি তার চ্যানেলে গিয়ে দেখলাম যে তার ভিডিও কিন্তু এরকম ল্যাগ করছে বা এরকম কোনো পরিষ্কার কোনো কিছু নেই তেমন, ঠিক আছে। কোনো ভিডিওতে সে পরিষ্কারভাবে শ্যুট করেছে, কোনো ভিডিওতে তার আওয়াজ ঠিক নেই, কোনো ভিডিওর আওয়াজের সঙ্গে তার ভিডিও কোয়ালিটিও ঠিক নেই, ঠিক আছে। এইসব কারণে কিন্তু অডিয়েন্স কোনো ভিডিও সঠিকভাবে দেখে না এবং না দেখে সেই ভিডিওটা স্কিপ করে কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকেই বলে দেবো, 2024 সালে বর্তমানে এমন সিস্টেম শুরু হয়েছে, ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে আগের থেকে, ঠিক আছে। শক্ত বলতে প্রচুর পরিমাণে রুলস এবং রেগুলেশন যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখছে, কেননা ক্রিয়েটার প্রচুর বেড়ে গেছে ইউটিউবের মধ্যে। এখানে প্রচুর ক্রিয়েটার হওয়ার জন্য কিন্তু ইউটিউবের কিন্তু অনেক কিছু মেনটেন করতে হচ্ছে এবং তার জন্য কিন্তু ইউটিউব সেই পরিমাণে দেখছে যে তুমি যে কন্টেন্ট তৈরি করছো বা তুমি যে কন্টেন্ট তুমি আপলোড করছো ইউটিউবের মধ্যে, সেসব কন্টেন্ট সঠিক কিনা এবং উল্টোপাল্টা করছো কিনা। দেখো এইটা বলার কারণ এইটাই যে তুমি দেখা যাচ্ছে তোমার ভিডিও আপলোড তো করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, হঠাৎ করে তুমি দেখছো ট্রেন্ডিং কোনো একটা কিছু চলছে এবং সেটাকে তুমি জম করে ডাউনলোড করে তোমার ভিডিওতে কোনো এডিটিং ছাড়াই দেখা যাচ্ছে, এডিটিং হয়তো করেছো, কিছুটা করেছো, ঠিক আছে, 50% হয়তো এডিটিং করেছো, 100% করোনি। সেই ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে তোমার ওই ভিডিওটা ইউটিউবে তোমার আপলোড করে দিলে, মানে তোমার চ্যানেলে আপলোড করে দিলে, আপলোড করার পরে কি হলো, সেই ভিডিওটা কোনো কারণে দেখা যাচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের সঙ্গে সেটা ম্যাচ খেয়ে গিয়ে সেটা কিন্তু ইমপ্রেশন হাই হয়ে গিয়ে তোমার সেই ভিডিওটা ভালো পরিমাণে ভিউজ চলে এসছে। তুমি তখন আস্তে আস্তে ভাবছো যে হ্যাঁ আমার তো ভালো পরিমাণে ভিউজ আসছে এই ভিডিও থেকে, আমি তো এটাতে এডিটিং করেছি কিছুটা, ঠিক আছে, আমার ক্রিয়েটিভিটি আছে এর মধ্যে, বা এই ভিডিওর দ্বারা কিন্তু আমার চ্যানেলটা এবার মনিটাইজ হয়ে যাবে। যখনই তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লাই করছো, তখন দেখা যাচ্ছে সে তোমার সেই ভিডিওর জন্যই কিন্তু তোমার দেখা যাচ্ছে তোমার সেই চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইসব কাজগুলো করবে না। যখন তুমি কারুর কোনো ক্লিপ বা কারুর কোনো ভিডিও যখন নেবে, সেখানে তুমি 100% দেবে এডিটে, ঠিক আছে। এডিট বা নিজের এফেক্ট 100% লাগাতে হবে, মানে ভিডিও 1 সেকেন্ড থেকে নিয়ে শুরু করে একদম 10 মিনিট হলে 10 মিনিট পর্যন্তই কিন্তু তোমার পুরো ক্রিয়েটিভিটি থাকতে হবে, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা এলিজিবল হবে মনিটাইজেশনের জন্য তোমার ওই চ্যানেলটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাজ করবে। তোমরা যদি ভাবো যে 10 মিনিটের একটা ভিডিও তুলে নিয়ে মাঝখানে আমি 5 মিনিটের এডিটিং করলাম না বা 5 মিনিটও আমার নিজের ক্রিয়েটিভিটি দেখালাম না, এইসব ধরনের কাজ করবে না। আর বর্তমানে দেখা যাচ্ছে যে চাইনিজ অ্যাপ যেগুলো রয়েছে, চাইনিজ অ্যাপের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রিলস আপলোড করছে ভয়েস ওভার দিয়ে। তো সেইখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রাইক আসছে, এটা আসছে ওটা আসছে। তো এইগুলো অনেক কিন্তু টেকনিক খাটিয়ে করতে হবে, ঠিক আছে। রিলস যদি তুমি করো, রিলসের মাধ্যমে তুমি যদি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে চাও, তাহলে কিন্তু তোমার রিলসের মধ্যে যেই সব বিষয়গুলো তোমাকে প্রথম ধ্যান দিতে হবে, সেই ধ্যানগুলো যে তুমি যেই ভিডিওটা তুমি চাইনিজ অ্যাপের থেকে নিচ্ছ, সেই ধরনের ভিডিও কি আগে কি ইউটিউবে আপলোড আছে কি নেই, ঠিক আছে। যদি আপলোড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেগুলো ব্যবহার করতে পারো। তো এইগুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে, ঠিক করে বুঝে নিতে হবে, তারপর কিন্তু সেই সব ধরনের কাজ তোমরা করবে, ঠিক আছে। তো ঠিক করে এডিটিং করার মাধ্যমে কিন্তু তুমি ভালোভাবে তুমি চাইনিজ অ্যাপের যে রিলসগুলো থাকছে সেই রিলসগুলো দিয়ে ভালো পরিমাণে এখান থেকেও টাকা ইনকাম করতে পারো। তার জন্য কিন্তু তোমাকে ভালোভাবে এডিটিং করতে হবে, ঠিক আছে।
তো ভালোভাবে যদি এডিটিং না করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্ট্রাইক চলে আসবে বা তোমার কপিরাইট ক্লেম চলে আসবে। ঠিক আছে, ক্যারি শিকার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বা অলে অবশ্যই টাচ করে নেবে। এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমাদের কি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে কিন্তু সেই টাইপের তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।